বিপিএল যে ফিরল মিরপুরে প্রথম ম্যাচের শেষ বেলার নাটকটা গিয়ে দাঁড়ালো তামিম ইকবাল 50 পাবেন কি পাবেন না। ফরচুন বরিশালের জয়টা সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ততক্ষণে নিশ্চিত হয়ে গেছে, মানে জাস্ট আনুষ্ঠানিকতার অপেক্ষা। তামিম একটা ক্যাচ তুলে দিলেন, সেইটা ক্যাচ হলো না, এক্সট্রা রান হলো কি হলো না, দুই আম্পায়ার মিলে আবার কনসাল্ট করলেন, সেইটাকে বাতিল করলেন, মানে বরিশালের জয়টা নিশ্চিত হয়ে গেছে কিনা। এত কিছু করার পর দেখা গেল যে না, ঠিক আছে, ওই এক্সট্রা রানটা ক্যান্সেল করা হয়েছে, বরিশালের জিততে আরো 2 রান লাগবে। মুশফিক চলে এসেছেন স্ট্রাইকে, তামিম তখন 48 রানে রয়েছেন, ফলে তামিমের 50 হবে না। এখন মানে নাও হতে পারে, এখন হওয়া না হওয়াতে খুব একটা যে কিছু যায় আসে বিপিএল এর একটা 50-তে তা হয়তো নয়, তারপরও একটা মাইল ফলক তো মাইল ফলকই। মুশফিক পরের বলটাতে 1 রান নিয়ে তামিমকে দিলেন এবং তামিম হচ্ছে গিয়ে স্ট্রেইট একটা দারুণ শটে 4 মেরে নিজের 50ও পুরো করলেন, দলের জয়টাও নিশ্চিত করলেন, ফরচুন বরিশালের প্লে অফটাও নিশ্চিত করলেন। সেই নিশ্চয়তাটা আসলে ম্যাচের প্রথম ইনিংস শেষেই কি হয়ে যায়নি, যখন সিলেট স্ট্রাইকার্স মাত্র 116 রানে আটকে গিয়েছে। ফরচুন বরিশাল 117 টার্গেটে পৌঁছতে পারবে না এমনটা ভাবার লোকের সংখ্যা আসলে খুবই কমই ছিল, থাকারই কথা। এবং সত্যি সত্যি ফরচুন বরিশাল 4 ওভার হাতে রেখে তারা 8 উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে। তাতে করে হয়েছে কি, 9 ম্যাচ শেষে তাদের 14 পয়েন্ট হয়ে গেল। পাওয়ার মানে কি বলা চলে যে প্লে অফে খেলার জন্য যে ন্যূনতম না, যে ম্যাজিক পয়েন্টটা 14, সেই 14 পয়েন্ট তারা অ্যাচিভ করলো। এমনিতেই তারা প্লে অফ খেলবে সেটা নিশ্চিতই ছিল, কিন্তু আনুষ্ঠানিকতাটা আসলে এইখানটাতে এই ম্যাচে জয়ের মাধ্যমে সম্পন্ন করলো ফরচুন বরিশাল। তাদের হাতে থাকা এখনো আরো 3টে ম্যাচ রয়েছে, এখন টপ 2-তে তারা থাকতে পারবে কিনা ওইটার জন্যই ফরচুন বরিশালের পরের ম্যাচগুলোর চ্যালেঞ্জ থাকবে, লক্ষ্য থাকবে। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্স কি বাদ প্লে অফের হিসাব থেকে একেবারে? সিলেট স্ট্রাইকার্সের পয়েন্ট তো মাত্র 4, 10টা ম্যাচ তাদের খেলা হয়ে গেছে, ম্যাচ বাকি আছে আর 2টা। সেই 2টা ম্যাচ যদি তারা জেতেও, এখন মানে প্রথম 10 ম্যাচে যারা 2টা জিতেছে তারা শেষ 2 ম্যাচে 2টাই জিতবে, এইটা ভাবা হয়তো যায় না, কিন্তু ধরেন আমি কাগজ কলমের হিসাব যদি বলি, সেই 2টা ম্যাচ যদি তারা জেতেও তাদের পয়েন্ট হবে 8 পয়েন্ট নিয়ে কি প্লে অফে যাওয়া যাবে, মানে টপ 4টা দলের মধ্যে কি থাকা সম্ভব? আমি দেখছিলাম যে পয়েন্ট টেবিলটার কি অবস্থা, কোন দলের সাথে ম্যাচ বাকি রয়েছে। সেক্ষেত্রে আমি দেখলাম যে খুলনা টাইগার্স, দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স, এই 4টা দলেরই পয়েন্ট সমান 8 হয়ে যেতে পারে। বাকি দলগুলো পয়েন্ট তো এর চেয়ে বেশি এরই মধ্যে হয়ে আছে, 4 নম্বর দলের কথা বলছি। সেক্ষেত্রে নেট রান রেটের হিসাব নিকাশে সিলেটে যাওয়ার চান্স আছে। এখন এটা বলছি শুধুমাত্র কাগজে কলমের হিসাবে, বাস্তবের আসলে কোনো হিসাবেই সেটা নেই। 8 পয়েন্ট নিয়ে আসলে প্লে অফে খেলা যাবে না, ওই অন্য দলগুলো উঠে যাবে। সিলেটের বিদায়টা এক অর্থে নিশ্চিত হয়ে গেছে, আগে থেকেই নিশ্চিত ছিল, এই ম্যাচে পরাজয়ের পর ধরেন আরো বেশি করে নিশ্চিত হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়। তাহলে এই ম্যাচটা যে ফরচুন বরিশাল এই দাপটের সঙ্গে জিতলো, সেখানটাতে টার্নিং পয়েন্ট হিসেবে আমরা কোনটাকে বলবো, সেটাই তো আসলে আলোচনার জায়গাটা। দেখুন, সিলেটের ক্যাপ্টেন আরিফুল হক টস জিতে আগে ব্যাটিং নিয়েছেন। এখন আগে ব্যাটিং নেওয়ার পর দল যখন 116 রানে আটকে যাবে, তখন কিন্তু সেই টসের সিদ্ধান্তটা প্রশ্নবিদ্ধ হতে পারে। সেই টসকে আপনি টার্নিং পয়েন্টের কাঠগড়ায় দাঁড় করাতে পারেন, এবং সেইটা হয়েছে কিভাবে, তারা শুরু থেকেই হোঁচট খেয়েছে। জর্জ মানসি তিনি রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটটা দিয়ে এসেছেন একেবারে শুরুতেই। তারপরেও তারা হচ্ছে গিয়ে সিলেট ওই পাওয়ার প্লের মধ্যেই জাকির হাসানের উইকেট পরের ওভারটাতে হারিয়েছে, যিনি এই মুহূর্তে খুব ভালো ফর্মে ছিলেন। আর পাওয়ার প্লে লাস্ট ওভারটাতে যখন ফাহিম আশরাফ 2টো উইকেট তুলে নিলেন, রনি তালুকদার ও কাদিম, তখন কিন্তু তাদের ওই শুরুতে পাওয়ার প্লেতে তারা 4টা উইকেট হারিয়ে ফেলে। কত 35 রানে ব্যাটিং অর্ডারে প্রমোশন করা হয়েছিল যে নাহিদুলকে, তিনিও আউট হয়ে গেলেন। 45-46 রানে তাদের 5 উইকেট পড়ে যায়। তখন তো বিষয়টা এরকম হয়েছিল যে 100 রানই কি সিলেক্ট করতে পারে কি না, তারও আগে গুটিয়ে যায় কিনা। হ্যাঁ, তারপরে একটা পার্টনারশিপ হয়েছে ওইখানটাতে আহসান ভাট্টি এবং জাকেট আলী অনিকের, সেই পার্টনারশিপ হয়েছে মানে 32 রানের পার্টনারশিপ হয়েছে, এমন কোনো কিছু হয়নি। তারপরে গিয়ে এই দুইজনে 28 রান করে 24 রান করে এই দুইজন অল্প সময়ের মধ্যে আউট হয়ে গেলেন। সিলেটের স্কোরটাও যে আসলে বড় হবে না, বলার মতো বড় হবে না, ধরেন 150 করলেও যে খুব চ্যালেঞ্জিং হতো এটা ফরচুন বরিশালের জন্য, আমার কাছে সেটা মনে হয় না। কিন্তু ওই পর্যন্ত তারা যেতে পারেনি, তারা 116 রানে মাত্র আটকে গেছে। এবং এইখানটাতে পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ তিনি দুর্দান্ত বোলিং করেছেন, 5টা উইকেট পেয়েছেন মাত্র 7 রান দিয়ে।
3.7 রান দিয়ে 5 উইকেট পাওয়া কিন্তু দারুণ রিটার্ন নিঃসন্দেহে। সো ওই তার বোলিংটার কারণেই মূলত ওইখানটাতে আটকে গিয়েছে 116 রানে। আর সেই রান চেস করাটা ফরচুন বরিশালের এই ব্যাটিং লাইন আপের জন্য, তারকাবহুল ব্যাটিং লাইন আপের জন্য খুব একটা সমস্যার কোনো কিছু না। হ্যাঁ, পাওয়ার প্লেতে তারা শুরুতেই হচ্ছে গিয়ে হৃদয়ের উইকেটটা হারিয়েছে, যাকে এই ম্যাচে ওপেনার হিসেবে তামিমের পার্টনার হিসেবে দেখা গিয়েছে এবং তিনি 6 রান করে আউট হয়েছেন। দাভিদ মালান তিনিও 9 রান করে আউট হয়েছেন। এই দুইজন যখন আউট হন, পাওয়ার প্লে শেষে 2 উইকেটে 39 রানে পৌঁছে যায় ফরচুন বরিশাল। কিন্তু কোনো সমস্যা হয়নি, কেননা টার্গেট মাত্র 117 এবং তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম, দুই অভিজ্ঞ ক্রিকেটার, তারা বেশ আয়েসে এই দলের জয়টা নিশ্চিত করেছেন। যেটা আমি বললাম যে অবিচ্ছিন্ন 81 রানের একটা জুটিতে 4 ওভার হাতে রেখে দলের জয়টা তারা নিশ্চিত করেছেন। তামিম শেষে গিয়ে 52 রানে নট আউট হয়েছেন, মুশফিক শেষে গিয়ে 42 রানে নট আউট ছিলেন। হ্যাঁ, মুশফিক ওইখানটাতে চান্স দিয়েছিলেন, একটা দুইটা চান্স তিনি দিয়েছিলেন ওইখানটাতে, তার ক্যাচ ড্রপ হয়েছে কত, ওই 20 রান 23 রান ওরকম সময়গুলোতে। একটা হয়েছে হচ্ছে গিয়ে যখন কি বলা চলে যে ডিআরএস নেওয়া হয়েছিল, তার বিপক্ষে তিনি সুইপ করেছিলেন, বল পুল করার চেষ্টা করেছিলেন, বল গ্লাভসে লেগে গিয়েছিল বলে ডিআরএস এ দেখা গেছে। কিন্তু পরে দেখা যায় যে ক্যাচটা আবার যে উইকেটের পেছন থেকে জাকির আলী অনেক নিয়েছেন, সেইটা বলটা তার সামনে ড্রপ হয়েছে, ফলে ওই জায়গাটাতে আরেকটা লাকি ব্রেক পেয়েছেন। মানে এগুলা এমন বলার মতো কিছু না, কেননা শেষ পর্যন্ত এগুলা আউট হলেও মুশফিক, তাতেও ফরচুন বরিশালের জয়ের পথে সেটা খুব একটা কাটা ছেটাতে পারতো বলে আমার কাছে মনে হয় না। ফরচুন বরিশাল তাই তাদের লঞ্চ ভেপু বাজিয়ে ছুটছে, এখন তাদের লঞ্চটা পৌঁছে গেছে প্লে অফে। সেইখান থেকে টপ 2-র মধ্যে থাকার টার্গেট নিয়ে এই লিগ পর্বের শেষ যে 3টা ম্যাচ সেইটা তারা খেলবে। আর সিলেট শেষ 2টা ম্যাচ খেলবে প্রাইডের জন্য। কথার কথা যদি আপনি মনে করেন তাহলে কথার কথাই, কিন্তু সেই প্রাইড ছাড়া আসলে খুব একটা কিছু পাওয়ার আছে বলে অঙ্কের হিসাবে থাকলেও প্লে অফে খেলার কোনো চান্স আসলে সিলেট স্ট্রাইকার্সের নেই। ম্যাচটাতে টার্নিং পয়েন্ট হিসেবে তাহলে কোনটাকে বলবেন? একটা বলা যায় যে শুরুতেই সিলেট যে পাওয়ার প্লের মধ্যে 4টা উইকেট হারিয়ে ফেললো সেইটা, একটা বলা যায় টসটাকে, এবং আরেকটা বলা যায় হাসান ভাট্টি ও জাকের আলী অনেকের পরপর 2 ওভার মানে অল্প সময়ের মধ্যে এই দুইজনের আউট হয়ে যাওয়াটা। আমি আসলে পাওয়ার প্লের কথাটাই বলবো। ওই যে পাওয়ার প্লেতে তারা 4টা উইকেট হারিয়ে ফেলেছে, ওইখান থেকে এই ম্যাচে আর ফেরার কোনো পথ সিলেট স্ট্রাইকার্সের ছিল বলে আমার কাছে মনে হয় না। ওইটাই তাই সিলেটের এই প্রায় বিদায় করে দেওয়া এবং বরিশালকে প্লে অফে নিয়ে যাওয়া ম্যাচের টার্নিং পয়েন্ট। একমত হবেন কি?